জায়গা হচ্ছে রিলিজিয়ন। আচ্ছা, শেষ করি। আমাদের এই ধর্মটাকে নিয়ে এত খেলে এখানে ফিলিস্তিনের মধ্যে আমাদের সবার যারা আহত হয়েছে, যারা আহত, উনি চিনবেন সন্ধ্যার পরে, সব সন্ধ্যার পরে, এটা সন্ধ্যার পরে প্রতিরোধ করেছে। কোনটা হামলা করার প্রতিরোধ করার জিনিস না, বিকেলে যখন সাধারণ শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে কি প্রতিরোধ হচ্ছে চাপাতি। আজকের ফুটেজ, আজকের ছবি, কোথায় পেশেন্ট? আজকের ছবি, এটা হাসপাতালের চিত্র। এই যে হামলা চলছে, এটা হচ্ছে বর্তমানে এই যে ন্যাশনাল হাসপাতালে, ঢাকা ন্যাশনাল হাসপাতালে আক্রমণ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ক্যাম্পাস এবং অস্থায়ী আবাসন নিয়ে বেশ আলাপ চলেছে দীর্ঘদিন ধরে। সেকেন্ড ক্যাম্পাসের 10,000 কোটি টাকার বাজেট অ্যাপ্রুভ হয়েছে, সেই কাজ চলছে। তার মধ্য থেকে একটা সেগমেন্ট কিস্তি অলরেডি সেনাবাহিনীর হাতে হস্তান্তর হয়েছে, তারা ওই ক্যাম্পাসে বাউন্ডারি করা আদার্স কাজগুলো করেছে। আরটা হচ্ছে অস্থায়ী আবাসনের জন্য 7 একর জমিতে টিন শেড দিয়ে 1700 শিক্ষার্থীর জন্য আবাসনের একটি প্রকল্প চলমান, সেখানে 20 কোটি টাকার একটা প্রকল্প, খুব বেশি অ্যামাউন্টের না। তো নতুন প্রশাসন এসে দুইটা টার্গেট, একটা হচ্ছে 10,000 কোটি টাকার যে প্রকল্প, সেটি আর্মির হাত থেকে নিয়ে গিয়ে ওপেন টেন্ডার দেবে। আরটি হচ্ছে অস্থায়ী আবাসনের যে প্রকল্প, যেটি হচ্ছে 1700 স্টুডেন্টের জন্য, সেটি বাতিল করে সেটি একটা ভবন নির্মাণ করবে। তো সেটাও কীভাবে, আর্মির হাতে দেবে না, সেটা একটা ওপেন টেন্ডার দেবে। ওপেন টেন্ডার অলরেডি দিয়েছে, দিয়ে 20 জন লোক ওপেন টেন্ডার কিনেছে, 20 জনের বিএনপিপন্থী। এরপর কাকে দিবেন সেটাও আগের আওয়ামী স্টাইলে হবে, যে টেন্ডার বাণিজ্য। হ্যাঁ, আপনাকে দিব যদি আপনাকে 20% দেন, 10% দেন। আগে ছাত্রলীগ আগে 5% নিত প্রত্যেকটা উন্নয়ন প্রকল্প থেকে। এমন যদি নেন তাহলে আমি আপনাকে দিব। শিক্ষার্থীরা এটা বিরোধিতা করেছে, সাধারণ শিক্ষার্থী, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র ফ্রন্ট, প্রত্যেকে এটা বিরোধিতা করেছে। ইনকিলাব মঞ্চ, তারা বলেছে যে হচ্ছে এটি সবাই একজোট হয়ে ছাত্রদলের বিপক্ষে গেছে। না, ছাত্রদলের বিপক্ষে না, তাহলে মূলত চেয়েছে ছাত্রদলের চাঁদাবাজির বিপক্ষে। এটা ওপেন টেন্ডারও না থাকুক, এটি সেনাবাহিনীর হাতে থাকুক, যাতে করে নিশ্চিতভাবে চাঁদাবাজি এখানে থাকবে না, প্রকল্পটি স্মুথলি হবে। দেখেন, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে একটি ভবনের প্রকল্প 17 বছর লেগেছে এই ভবনটি নির্মাণ হতে। আবার ওই যে ওপেন টেন্ডারের আলাপ আর কি, লুটপাটের যেটা হয় যে ভবনের পরে বাজেট নতুন করে আসতে থাকে, আবার বাড়াতে থাকে। ঘটনা কি ঘটেছে দেখেন, ভিতরে ইউজিসি চেয়ারম্যান আসছে, প্রোগ্রাম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, অন্য কারো প্রোগ্রাম না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম। সেখানে যে যখন শিক্ষার্থীরা প্লে কার্ড দেখালো, যে হচ্ছে প্লে কার্ডে লেখা ছিল যে আর্মির হাতে দেন, ইউজিসি চেয়ারম্যান যেহেতু আসছেন তাকে দেখাতে চান এই দাবিটা, তো এই প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হলো, ঢুকতে দেওয়া হলো না। তখন যকসুর বিপি এবং জিএস তারা গিয়ে চেষ্টা করলো যে না, শিক্ষার্থীরা ঢুকুক। এরপরে ছাত্রদল বাধা দিল। বিসির উপস্থিতিতে শিক্ষার্থীদের উপরে, শিবিরের উপরে সশস্ত্র আক্রমণ করলো। আক্রমণ করে শেষ করে নাই, আক্রমণ করার পরে তারা তো আহত হলো, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলো। সেই হাসপাতালে গিয়ে ইমার্জেন্সি ইউনিটে গিয়ে শিক্ষার্থীদের উপর প্রথম আক্রমণ করলো, আবার শিবির সন্দেহ করে সাধারণ রোগীদের উপর আক্রমণ করলো। তিনি বলছেন আমি রোগী, দেখেন ভাই আমি জেনারেল রোগী, আমি শিক্ষার্থী না, আপনাদের আক্রমণ আমি আহত হই নাই, আমি রেগুলার রোগী। তার উপর আক্রমণ করা হলো। তারপরে কোর্ট থেকে একজন আইনজীবী তার রেগুলার পেশার যে কোর্টের কাজ সেটি শেষ করে আসছেন, তার উপর আক্রমণ করলো শিবির সন্দেহ করে। তারপরে সাংবাদিক, যখন তারা অস্ত্র নিয়ে আসলো, অস্ত্রের ভিডিও যখন করছে, আমি একটু পরে সব দেখাবো, অস্ত্র নিয়ে যখন আসছে, সেই অস্ত্র যখন ফুটেজ ধারণ করছে, অস্ত্র নিয়ে আসছে, হ্যাঁ ইয়াস, কি অস্ত্র নিয়ে আসছে আমি দেখাই, এই যে হাতে অস্ত্র, কি অস্ত্র, তারপর হচ্ছে এই যে কি অস্ত্র, আমি আপনাকে সবকিছু একটু দেখাই। ইনি হচ্ছে আমাদের ঘটনা একবার ব্রিফ করে তারপর আমি দেখাই, তারপরে অস্ত্র আমি সবগুলো দেখাবো, আমি সবগুলো দেখাবো। আমি ঘটনার সিকোয়েন্স বললে তাহলে অডিয়েন্সের জন্য সহজ হবে। তারপরে শিক্ষকদের উপর আক্রমণ করলো। এরপরে গেল কি, নয়নের নেতৃত্বে ঢাকা আলিয়ায় ঘুমন্ত শিক্ষার্থী, যারা হলের ভিতরে নিয়মিত শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী, আবাসিক শিক্ষার্থী, তাদের উপর গিয়ে আক্রমণ করা হলো। গিয়ে শিক্ষার্থীদের এক ধরনের পা কোপানো হলো। শিক্ষার্থীদের আক্রমণ করে থামে নাই, অধ্যক্ষ যিনি ঢাকা আলিয়ার, তার মাথায় কূপ দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তিনি এখনো ঢাকা মেডিকেলে ভর্তি, যিনি শিক্ষক, ঢাকা আলিয়ার অধ্যক্ষ। তারপর দেখেন, উনি একটু আগে গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন, খুব দুঃখ লাগে। ঢাকা কলেজে একটা প্রোগ্রাম ছিল, ঢাকা কলেজে শিবিরের, সেই প্রোগ্রামটি হচ্ছে জুলাইয়ে শহীদদের জন্য দোয়া এবং আহতদের প্রতি সম্মাননা। ঢাকা কলেজে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, তাদের প্রতি সম্মাননা। এই প্রোগ্রামের শুরুর আগে, আড়াইটাই প্রোগ্রাম, দুপুরের আগে সেখানে ব্যানার টাঙানো হচ্ছিল। ছাত্রদের সন্ত্রাসীরা গিয়ে সেখান থেকে ব্যানার ছিঁড়ে নিয়ে আসলো এবং তাদের উপর আক্রমণ করলো, মাথা ফাটাই দিল, চাপাতা দিয়ে প্রকাশ্যে ঘুরলো, তারপর ঘোষণা দিল ছাত্রদলের নেতা ঢাকা কলেজে, তিনি বললো এই ক্যাম্পাস ছাত্র দলের এবং এখানে শিবির প্রোগ্রাম করতে পারবে ঢাকা কলেজে। আমার কাছে ভিডিও আছে, আপনি বললেন আমি ভিডিও এখানে স্ক্রিনে প্লে করবো। সেকেন্ড, তারপর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রদলের আহ্বায়ক, যিনি 6-7 সেশনের, আমার লজ্জা লাগে বলতে, 6-7 সেশনের যিনি হিমেল, তিনি
সে জগন্নাথের শিবিরের সভাপতি আরিফ 6-7 না, উনি আরিফ তথ্য বল দিয়েন। আচ্ছা, জাতীয় চ্যানেলে তথ্য বল দিয়েন যিনি না। হচ্ছে 18-19 উনি সেশনের 9-10 তার উপর আক্রমণ তো শেষ করলো, আক্রমণ করার পরে 9-10 না, আচ্ছা থ্যাংক ইউ, আক্রমণের পরে বিসিকে গিয়ে বলছেন তিনি এই ক্যাম্পাস ছাত্রদলের, এটা ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে, এটা অন্য কারো হাতে যাবে না, এটা ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে, এখানে অন্য কেউ ঢুকতে পারবে না, এভাবেই তিনি বলছেন। তারপরে বাংলা কলেজে আক্রমণ হইলো, আমি তো বাইসিরিয়াল বললাম, অপরাধ ক্রাইমের ধরন বলি সংক্ষেপে। নাম্বার 1, শিক্ষার্থীর উপর আক্রমণ করা, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে গিয়ে অন্য পার্টির উপর আক্রমণ করা, পথচারীর উপর আক্রমণ করা, হাসপাতালে গিয়ে ইসরায়েলি কায়দায় যেভাবে ছাত্রলীগ করতো সেভাবে আক্রমণ করা, ইসরায়েলি কায়দা? এটা ফিলিস্তিনে অলওয়েজ হয়তো যে হাসপাতালে গিয়ে আক্রমণ করা হতো, যিনি আপনি একবার তাকে মাথা ফাটাইছেন, তারপর যিনি চিকিৎসা নিচ্ছেন তাকে গিয়ে হাসপাতালে গিয়ে আক্রমণ করছেন। এটা ছাত্রলীগ করেছে এক ইতিহাসে এক, আর দ্বিতীয় করেছে ইসরায়েল, আর তৃতীয় করছে ছাত্রদল। এরপর হচ্ছে অধ্যক্ষকে হামলা করা এবং ক্যাম্পাস নিজের দাবি করা। আমি একটু আমাকে যদি আপনি যে অস্ত্রের ছবি দেখাচ্ছিলেন, কি অস্ত্র একটু দেখি। আচ্ছা আমি একটা করে দেখাই। আমাদের এই যে এটা হচ্ছে চাপাতি, আজকের ফুটেজ, আজকের ছবি। কোথায় পেয়েছেন এটা? আজকের ছবি, কোথায়? এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আজকে আপনারা মহড়া দিচ্ছেন, এবং তিনি বলছেন, সেই ফুটেজটা আমি বলি, তিনি বলছেন যে আমরা যদি আমি চাইতাম কালকে আমরা বন্দুক নিয়ে ঢুকতে পারতাম এবং তোমাদেরকে গুলি করে মেরে ফেলতাম। অন মিডিয়া বলছে, মিডিয়ার সামনে বলছেন, তিনি বলছেন বেগম রোকেয়া কলেজের সামনে। তারপর এটা হাসপাতালের চিত্র, এই যে হামলা চলছে, এটা হচ্ছে বর্তমানে এই যে ন্যাশনাল হাসপাতালে, ঢাকা ন্যাশনাল হাসপাতালে আক্রমণ করছে আমাদের ছাত্রদলের সন্ত্রাসীরা। আবার এদিকে এটা হচ্ছে ছাত্রলীগের চিত্র, সেম ডেটে, গত 2 বছর আগে ছাত্রলীগ করেছে এবং ছাত্রদল করছে। অস্ত্রের আরেকটা ফুটেজ দেখাই, এটা একটা অস্ত্র, দেখেন। তারপর এটা আরেকটা অস্ত্র, এই যে দুজনের হাতে অস্ত্র, মানে রামদা সব জায়গায় রামদা। আচ্ছা, তা বন্দুক দেখাবো একটু। আচ্ছা আমি এই যে মারার কিভাবে মারছে দেখেন, আব্দুল আলী আজিজকে, নির্বাচিত জিএস। আপনি এবার নির্বাচনে হারছেন, ঠিক আছে, তাই বলে যিনি জয়ী হয়েছে তার উপরে এত খুব থাকবে কেন, তারপরে আক্রমণ করবেন কেন? তারপরে তারা এইটুকু, এই যে এটা নিউজের খবর, শিবির মারতে এক পর্যায়ে তারা ওই যে সন্ত্রাসী যে যুবদলের নেতাদেরকে নিয়ে আসছিল, আরেক যুবদলের নেতা নিজেরা আক্রমণ করছে। তিনি বলছে আমি যুবদলের অমুক ওয়ার্ডের কর্মী, না তুই শিবির করছ বলে তার উপর আক্রমণ, তারা এটাও করছে। তারপরে আমি অস্ত্র আরেকটু দেখাই। আচ্ছা ঠিক আছে, আরেকবার আরো তো কিছু রাখতে হবে, আপনার কাছে কিছু রাখতে হবে, পরের উত্তরে আসছি। আপনি বলেন কাজী জিয়াউদ্দিন বাসু। উনি প্রথমেই শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিয়ে। বেগম নিয়ে আসি, আলিয়া মাদ্রাসার কথা বলেছে। আলিয়া মাদ্রাসাতে দেখেন শিবির হেলমেট পরে ফিরেছে, শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে মেরেছে, শিবিরের এক নেতা অস্ত্র বের করতেছে। ফেসবুক থেকে নেয়া না ভাই, এটা একদম লোকেশন আলিয়া মাদ্রাসা, দেখুন আপনাদের শিবির কর্মী এবং শিবিরের নেতা আলিয়া মাদ্রাসা। এটা কোথা থেকে আনা ছবি? এটা কোত্থেকে আনে? এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে বের করা। এটা তো মিডিয়াতে কিছুক্ষণ পরে চলে আসবে, এটা তো আমার একদম নগদে নিয়ে আসে। আচ্ছা এটা তো বের হইছে কিছুক্ষণ আগে বের হইছে। এখন দেখেন এই হেলমেট, এটা হেলমেট, এটা অস্ত্র বের করতেছে, এই যে অস্ত্র বের করতেছে, এই যে হেলমেট। ছাত্রলীগের আমলে যেরকম হেলমেট ছিল, শিবির এখন হেলমেট বাহিনী শুরু হয়েছে। ওনারা কিছু করে না, নিজেদের কর্মী নাকি নিজেরা দেখাচ্ছে, ওনারা কিছু করে নাই। আপনি এই আরেকটা ছবি আপনাকে আমি দেখা, আপনি কষ্ট পাবেন। এই ছবিটা দেখুন, এই ছবিটা হচ্ছে সানাউল্লাহ, যে আলিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক। তাকে নির্মম ভাবে মেরেছে, বারবার বলতেছে যুবদলের নয়ন কেন গিয়েছে, যুবদলের নয়ন কেন গিয়েছে, তাকে রক্ষা করার জন্য গিয়ে তাকে মেরে ফেলতেছে শিবির সানাউল্লাহকে মেরে ফেলতেছে। আলিয়া মাদ্রাসার সেক্রেটারিকে ফেলে শিবির সন্ত্রাসীরা লাঠি হাতে, রামদা হাতে এবং চাপাতি হাতে নিয়ে, রড নিয়ে, পাইপ নিয়ে মারতেছে, অস্ত্র বের করতেছে। সেখানে একজন সিনিয়র সংগঠনের পাশে খবর পেয়ে কি ও উদ্ধার করতে যাবে না? ও আমাদের দীর্ঘ 17 বছরের রাজনৈতিক সহযোদ্ধা, তাকে উদ্ধার করে যাওয়াটা কি অন্যায়? আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম। উনি একটু আগে বলেছেন, ভালোই শিখেছেন ছাত্রলীগ। উনি একটু আগে বলেছেন যে শিবির এখানে কেন গেছেন। শিবিরের সভাপতি যে আব্দুল আলী আরিফ, সে হচ্ছে নির্বাচিত জিএস, প্রশাসনের প্রোগ্রামে সে ইনভাইটেড গেস্ট। হিমেল ইনভাইটেড গেস্ট না হইতে পারে, হিমেল এটার অংশ না, হিমেল নির্বাচিত প্রতিনিধি। হিমেলের বয়স 40 পার হয়ে গেছে, কমিটির মেয়াদ শেষ, উনি জগন্নাথের স্টেক হোল্ডারই না, হয়তো আপনারা কমিটিতে পদ রাখছেন। হিমেলের প্রতি আমার রেসপেক্ট ইন পার্সন থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট হিসাবে সেটার অংশ না, সেটার স্টুডেন্ট না। কিন্তু আব্দুল আলী নির্বাচিত প্রতিনিধি, সেটার অংশ, সে যাবে, সে তার ভয়েস রেজ করবে, তারপর আপনি আক্রমণ করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই, হিমেল মাস্টার্সের স্টুডেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি একটা জিনিস বুঝি না, মিথ্যা, একটা বাস্তব, একটা লোকের ভাই জগন্নাথ আপনি আক্রমণ করছেন, দীর্ঘদিন ক্লাস করতে পারে না, আমরা ইউনিভার্সিটি যেতে পারে না, একাডেমিক ক্যারিয়ার শেষ করতে পারে না, আপনি তাদেরকে এখানে সেই রাজনৈতিক দলকে আপনি হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ আছে? আপনারা তো ক্লাস করতে পেরেছেন, পরীক্ষা দিতে পেরেছেন, মিলেমিশে গিয়ে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট ভালো করেছেন। আর একটা ছাত্র দলের নেতা, তার একাডেমিক কার্যক্রম করতে পারে না, করতে পারেন না। আপনি এটা করা মানে ছাত্র দলের সকল নেতা করবে, হিমেলকে দিয়ে আপনি সকল ছাত্র দলের নেতা করবেন, আপনি চেষ্টা করেন। এটা রাইট আপনার নাই, এখানে আপনার রাইট নাই। আপনারা যে ছাত্রলীগের সাথে একাডেমিক কার্যক্রম শেষ করেছেন, আমরা সেটা শেষ করতে পারি না, দেখে আপনি চেষ্টা করতে পারেন না। এখানে বকরি বাঁধানোর একটা গেম আমি শেষ করি।
দুইটা গেম, একটা হচ্ছে বড় নেতারা জুনিয়রদেরকে বকরি বানায় আর বিএনপি ছাত্রদেরকে বকরি বানায়। বিএনপিটা তো বললাম বিপদে পড়লেই কনসার্ন দিকে যাওয়ার জন্য ছাত্রদেরকে বকরি বানায়। আর এখন একটা গেম চলতেছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার জুনিয়রদেরকে বিভিন্ন চাকরির প্রলোভন দিকে ছাত্রদেরকে রিক্রুট করার পরে যে কোনো মারামারিতে তাদেরকে ফেস করা হয়। ফেস করার পর তারা যখন এক পর্যায়ে ক্রিমিনাল হয়ে যাবে, তাদের আর পিছনে যাওয়ার জায়গা থাকবে না। তারা এক পর্যায়ে ক্লাস মিস করতে ইয়ার ড্রপ দিবে, তাদেরকে আজীবন কাজে লাগাবে। এই যে আজকে হাসপাতালে হামলা করেছে, এখানে এই যে নগ্ন হামলা, এখানে প্রথম আচ্ছা একটু সুযোগ দেন জিয়াউদ্দিন বাসিত, আপনি বলবেন যে আপনারা হসপিটালে পর্যন্ত গিয়ে সেখানে সেটা আসছি আমি, তার আগে আমি আপনার এবং সেখানে তিনি বলেছেন কে আহত হয়েছে সেটা আমি আপনাকে বলবো, নাম ধরে দেব এবং ছবিও দেখাবো। হ্যাঁ, সেই কারণে আপনার হসপিটালে গিয়ে আক্রমণ করতে হয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা মিথ্যা দল আছে, মুনাফিক দল আছে। কথায় কথায় মিথ্যা বলে মুনাফিকি করে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। এটা হলো জামাত ইসলামী, আর সেটার কথা হচ্ছে ছাত্র শিবির। এই উনি যে করলো না বিএনপি ছাত্রদলকে বকরি বানায়, কারণ উনি এটা আমার রাজনৈতিক জীবন আমি শুনি নাই। আমি অনেকদিন রাজনৈতিক কর্মী একজন, আমার দলের কখনো দেখি না আমাদের বিএনপির নেতা কর্মীরা বা বিএনপির বড় ভাইয়েরা আমাদেরকে কোনো কাজে রিস্ক প্লিজ ঝুঁকিতে ঠেলে দিতে আমি কখনো দেখি নাই। এটা জামাত ইসলামী করে, এই কারণে উনি জানে জামাত ইসলামী শিবিরের নেতা কর্মীদেরকে বকরি বানায়। তার এক্সাম্পল হচ্ছে ছাত্র শিবির থাকা অবস্থায় সাদিক কাইমকে দিয়ে পদত্যাগ করিয়ে জামাতে যোগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে এরকম বকরি বানায়, এই কারণে উনি এই চর্চাটা ভালো বুঝেন, তাই উনি নিজেদের কথাটা আমাদের দলের উপর চাপিয়ে দিচ্ছে। এটাই ফরদ ভাইদের মিথ্যা রাজনীতির চর্চা, এটাই মুনাফিকের রাজনীতির চর্চা। হাসপাতালে কিন্তু যখন সংঘর্ষে বা মারামারিতে আহত হয়েছে যক্ষর কয়েকজন প্রতিনিধি বা আরো কিছু লোকজন ছাত্র দলের হয়েছে, ছাত্র শিবিরের আহত হয়েছে। নো, ছাত্র দলে কেউ হাসপাতালে ভর্তি ছিল না, মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ ছাত্র দলে কেউ হাসপাতালে ভর্তি ছিল না। আমাদের ছাত্র ফ্রন্ট ছিল, ছাত্র শক্তি ছিল, আমাদের আহ্বায়ক সদস্য কালন, এই যে আমি আপনাকে সব দেখাচ্ছি, ওরা ব্যান্ডেজ করা, এরা হসপিটালে হামলা করেছে ছাত্র শিবির আর জামাত ইসলামী বহিরাগতরা। কিভাবে, কখন? যখন ছাত্র দলের নেতা কর্মীরা, আপনি কয়েকটা ভিডিওতে দেখেছেন যারা আহত হয়েছে, যারা আহত সন্ধ্যার পরে প্রতিরোধ করেছে। হামলা করার প্রতিরোধ করার জিনিস না, যখন সাধারণ শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে কি প্রতিরোধ করে, যখন পুলিশ পাঠাবেন অপরাধ করলে, যখন সাধারণ শিক্ষার্থীরা প্লাস ছাত্র শিবির ছাত্র দলের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছে, হতাহত হয়েছে ওই সংঘর্ষে। এরপরে সবাইকে নিয়ে, কারণ সব দিন শেষে তো আমরা মানুষ ভাই, সবার মানবতাবোধ আছে, আমরা তো এক্সট্রিমিস্ট না, মিথ্যা বলে রাজনীতি করি না। আমাদের দেখেন একটা ভিডিও আছে, আমাদের ছাত্র দলের সভাপতি সহ আমাদের ওই যে ছেলে আহত হয়েছে তাকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে আশরাফুল ইসলাম কালন সহ নিয়ে যাচ্ছে। তাদেরকে কি করেছে, মেরে আহত করে দিয়েছে জামাত ইসলামের বহিরাগতরা এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা। দুপুরে যখন ঘটনা ঘটছে তারপর এরপরে সেখানে আবারও গিয়ে তারা হামলা করেছে ছাত্র দলের যাকে পাইছে, এবং এমন হয়েছে যে সাধারণ মানুষকে দেখছে, রুগীকে দেখছে, মনে করছে ছাত্র দলের লোক, তারা হামলা করেছে বহিরাগত প্লাস শিবির এসে ওখানে। আচ্ছা, সব মিলায় সবচেয়ে বেশি মার খাইলো কারা? ছাত্র দল। আমি তো মনে করবো যে এই শিবিরের যে চলমান ট্রেন্ড, আমি বারবার বলছি যে এই নারী দর্শন থেকে শুরু করে ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতার যে অভিযোগ রয়েছে, এই ট্রেন্ডটাকে মোড় দেওয়ার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করেছে, যেই কূটকৌশল তারা গ্রহণ করেছে, এই কূটকৌশলের অংশ হিসেবে এই বাংলাদেশকে একটা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তপ্ত করে ওনারাও লাভবান হতে পারে নাই। ওনারা লুজার হয়েছে, লাভবান হয়েছে ওনাদের সাবেক বন্ধু পতিত স্বৈরাচার ছাত্র সংগঠন অথবা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা লাভবান হয়েছে, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। কেন ক্ষতিগ্রস্ত? আওয়ামী লীগ হচ্ছে শিবিরের বন্ধু, ডেফিনেটলি বন্ধুরা, খুব ভালো বন্ধু। শিবির একমাত্র সংগঠন যাকে আওয়ামী নিষিদ্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে, তো দেখেই তো আপনারা এই কথাটা বলতে পারতেছেন, নিষিদ্ধ করেছে তো, আপনারা তো মিলেমিশে তাদের সাথে ছিলেন। আপনি হয়তো ছাত্রলীগ করছেন, এই চরিত্র তো আমরা যেতে পারবো না, এটা তো একদম কোয়াইট মুনাফিক, এটা তো আমরা পারবো না। আপনি তাদের সাথে কেন ছাত্রলীগ করতে গেছেন? আর ছাত্রলীগ করে আপনার সংগঠন চালাইতে হবে কেন? এইটাই আপনাদের মিলেমিশে হওয়া। ওই যে গতকালকে বললো, আমি আবারও বলছি, একজন ছাত্র শিবিরের সাবেক সভাপতি বললো যে আরে শেখ হাসিনাই তো আমাদেরকে ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ করে যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির।
এটা শিবিরের সভাপতি বলতেছে যে কে দিয়েছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে, কিভাবে নিষিদ্ধ করে। হাস্যকর, রিডিকুলাস। একটা মানুষের বক্তব্য এমন হওয়া উচিত যে এই বাংলাদেশে শত শত মানুষের, কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের অধিকার নিয়ে ছেলে খেলা হয়েছিল এবং কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, বেসিক নিডস কেড়ে নিয়েছিল এবং আমাদের সকলের টুটি চেপে ধরেছিল কথা বললে। সেই মানুষ তাদেরকে নাকি আপনার ম্যান্ডেট দিয়ে গেছে তারা মাস্টার মাইন্ড। এইরকম হাস্যকর রাজনীতি কি 5 আগস্ট পরবর্তীতে করব বলে আমরা তখন এক এবং অভিন্ন লক্ষ্যে স্থির করেছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন করব। এই লক্ষ্যে এইসব বক্তব্য শোনানোর জন্য আর ওনাদের এই পরিকল্পনা করার জন্য ক্যাম্পাস উত্তপ্ত করবে এবং ওনাদের সাথে ওনাদের জামাতের নেতারা যে কাজ করে সেটা ছাত্রদলের উপরে একটা টিভি টক শোতে এসে এটা জাতীয় চ্যানেল। আমি একদম ছাত্রদলের কর্মী, আমি দেখি আমার বিএনপি নেতারা অনেক সৌহার্দ্যপূর্ণ, অনেক ভালোবাসে, অনেক শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের বিপদে আপদে আমাদের সবসময় আমাদের পাশে থাকে। কিন্তু আমি দেখি না যে ওনাদের কাছে জামাতের সাথে, সেটা আমি তো উদাহরণ দিয়ে দিচ্ছি, উনি সেই কথা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। ভাই আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, ডেইলি সান, ছাত্র শিবির অ্যাকুইজড অফ অ্যাসল্টিং এ জেনারেল স্টুডেন্ট অফ আলিয়া মাদ্রাসা, একটা সাধারণ শিক্ষার্থীকে মারতেছে তারা, ভিডিও থেকে ফুটেজ নেওয়া এখানে। আচ্ছা, ছাত্রদলকে প্রতিহত করতে, ফেস দ্য পিপল, ছাত্রদলকে প্রতিহত করতে হাতুড়ি নিয়ে আন্দোলনে শিবির, লোকেশন ঢাকা আলিয়া মাদ্রাসা। হাতুড় কই? এই যে হাতুড়ি, দেখি একটু কিসের নিউজ আছে? ফেস দ্য পিপল, মোবাইল দেখতেছি, এটা হাতুড়ি কই? আচ্ছা, এইগুলো কেন করো না আপনারা যে পরিমাণ, দুইজনই যেই পরিমাণ কাগজপত্র নিয়ে আমাদের টেবিলে ধরতেছে না, কেন হবে ভাই? এই কাজটা কেন হবে? আপনি একটা ট্রেন থেকে বের হতে গিয়ে আপনি আরেকটা ইস্যুতে চলে যাবেন, এটা হয় না ভাই। এটা তো ফ্যাসিস্ট থেকে আপনি শিখে এসেছেন, এটা তো হয় না। ফ্যাসিস্টের কোনো ধরনের পারফরমেন্স আগামীর বাংলাদেশে চলবে না। এই বাংলাদেশ হলো সাম্য, মানবিক, ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ধরনের মিথ্যা, গুজব, উস্কানিমূলক, রটনাকারী, গুজববাদ ছাত্রলীগের মতো চলবে না ভাই। ছাত্রদলের এখন মোটিভ কি? ক্যাম্পাসগুলো কি মানে আগের ধারায় সে ফিরতে চায়? আসে না ছাত্রদলের, এই ছাত্রদলের আগেরও 5 আগস্টের পর একটা বা তারও আগে কিংবা পতনের পর সাধারণ ছাত্রছাত্রীদের একটা চাওয়া ছিল যে ক্যাম্পাস হবে রাজনীতি মুক্ত, এবং সেই রাজনীতি মুক্ত, সেই গেস্ট রুম কালচার চাওয়া ছিল। ভাইয়া গেস্ট রুম কালচার এবং যে রুম, এটা শুধুমাত্র ছাত্র শিবিরের চাওয়া ছিল। মব করেছে যেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। তিতুমির কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি বর্তমান সময়ে, সে মব করেছে ছাত্র রাজনীতি চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হলে হলে মব করেছে যারা তারা ছাত্র শিবিরের আর ছাত্র শক্তির নেতা হয়েছে পরবর্তী সময়ে। আপনি এটা তো একটা কমন ফেনোমেনা, ইটস ওপেন ফর অল, এবং এটা ওপেন সিক্রেট যে ছাত্র রাজনীতি কারা জানে? সাধারণ শিক্ষার্থীদের কথা। তাহলে আপনারা সাধারণ শিক্ষার্থী শব্দটাকে ইউজ করে এবং এই সাধারণ শিক্ষার্থী শব্দটাকে এবং এত নষ্ট করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই কথাটা আর বলা যাবে না ভাইয়া। আপনি সাধারণ, এটা আমরা রাজনীতি না থাকলে তো আমরা প্রতিটি ক্যাম্পাসে রাজনৈতিক সচেতন না হলে তো নিজের অধিকার সম্পর্কে আমরা নিজেরাই অপচেতন হয়ে যাব। একটা সময় দেখবো যে আমাদের উপরে সবসময় নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা আমাদের সচেতনতা ফিরে পাবো। মানে আগের সেই ধারাটা ফেরত আসবে আবার, যে ক্যাম্পাসে আপনার যে ওই যে সংস্কৃতি, গেস্ট রুম কালচার, ওই আপনার প্রশ্নই আসে না। কালচার ছাত্রদল কখনো ফেরাবে না, বরং এটা প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আমি গতকালকেও আপনাকে এই টেবিলে বসে বলেছিলাম যে হল দখল কারা করেছে, ওই শহীদুল্লাহ হলের 111 নম্বর রুম আমরা দেখেছি কার আত্মীয় এসে আকাম কুকাম করেছে, আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি। সুতরাং এটা কিন্তু দখলের একটা পার্ট এইসব, এবং ওটা ধরা খাওয়ার কারণে মনে করেন যে মানুষ জানতে পারতেছে না। এরকম অসংখ্য রুমে যে এই ঘটনা ঘটছে না বা আত্মীয় স্বজন থাকছে না, তার কি নিশ্চয়তা আপনি দিতে পারবেন? এখন তাহলে প্রতিটি হলে হলে গিয়ে চেক করতে হবে কার কার আত্মীয় থাকছে, শিবিরের কোন কোন নেতা থাকছে, এটা কিন্তু আপনাকে দিতে হবে। কারণ ছাত্রদল হলের সিট বা এইসব কিছু নিয়ে কোনোভাবে মাথা কামাচ্ছে না, কারণ চাচ্ছে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব, শিক্ষার মান উন্নয়ন এবং ক্যাম্পাসের সকল মুক্ত গণতান্ত্রিক চর্চার যত সংগঠন আছে সকলকে নিয়ে একটা দেশকে, একটা বিধ্বস্ত দেশকে, একটা শেখ হাসিনার যেই রোশনের উপর একটা ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, ওই ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যেতে এবং সেটা সারথি হতে, এটা ছাত্রদল চাচ্ছে। আচ্ছা, এস এম ফরহাদ, আপনি কি এই বিষয়টা বলবেন যে আগামীকাল 5 আগস্ট আবার সেই পুরনো প্রশ্ন, আপনি কি কনক্রিট একটা উত্তর দিবেন যে এই সময়কে কেন, মানে এটা কারা করলো, ছাত্র শিবির নাকি ছাত্র দল? এই সময়টাকে বেছে নিয়ে আপনারা এরকম একটা উত্তপ্তকর একটা অবস্থা কেন তৈরি হলো? এটা আমার কাছে মনে হয় যে ছাত্রদল তো নিজেদের কোনো কর্মসূচি এজেন্ডা শিক্ষার্থীদেরকে দেখাতে পারে না। এই জুলাই আগস্ট সম্পর্কে পুরো আয়োজনে তারা মৌলিকভাবে প্রোগ্রাম করেছে, ওই যে মোমবাতি নিয়ে শহীদ মিনার অবস্থান, এরকম কিছু মাসল টাইপের প্রোগ্রাম আর কি, সিম্বলিক।
কিন্তু ছাত্র শিবির যখন এটাতেও চিত্র প্রদর্শনী, কালচারাল প্রোগ্রাম, সেমিনার, ইন্টারন্যাশনাল কনফারেন্স, নানা ধরনের আয়োজন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আয়োজন করছে, তারপর আরও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে করছে, শিক্ষার্থীদের কাছে দিন শেষে বারবারই জনপ্রিয় হচ্ছে এবং ছাত্রদলকে বাধ্য হয়েছে ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিতে, ছাত্রদল বাধ্য হয়েছে সাকসু নির্বাচন বন্ধ করে দিতে, শাস্ত্রে সবকিছু করে এটা ছাত্রদল করছে, ছাত্রদল করেছে, ঘেরাও করে করেছে না, প্রকাশ্যে ছাত্রদল বিশাল মিছিল নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে নির্বাচন বন্ধ করেছে বারবার, আবার ছাত্রদলের সাবেক নেতাকে দিয়ে রিড করিয়েছে কোর্টে, 2 মাস স্থগিত করেছে, এরপর আর নির্বাচন হইতে দেয় নাই। মানে এই যে ডাকসু শেষ হয়ে গেলে, মানে মেয়াদ শেষ হয়ে গেলে ছাত্রদল নির্বাচন করতে দিবে না, করতে দিবে না। ছাত্রদলের নেচার 90-এর উপরে করেছে, এবারে করবে। আমি মূল আলাপে আসি। মূল আলাপ সেটি হচ্ছে এই যে আপনি যখন দেখেন জরুরি বিভাগে মেডিকেল শিক্ষার্থীদের উপর আক্রমণ, এভাবে যখন এই ঘটনাগুলো দেখেন, সেম পেজ দেখবেন ফিলিস্তিনে হয়, সেম পেজ এবং ছাত্রলীগের সময় হয়। আবার যখন ঘোষণা দেয় এখানে ফিলিস্তিনকে আর ইসরায়েলকে, ফিলিস্তিনে ইসরায়েল করে আর কি, এখানে ফিলিস্তিন হচ্ছে হাসপাতালটা, ফিলিস্তিন হচ্ছে হাসপাতাল, শিবির, না শুধু শিবির না, আমাদের শুধু শিবির না, জায়গা হচ্ছে রিলিজিয়ন। আচ্ছা শেষ করি, আমাদের এই ধর্মটাকে নিয়ে এত খেলে, এখানে ফিলিস্তিনের উপরে আমাদের সবার একটা অন্যরকম অনুভূতি কাজ করে, এখানে শুধু শিবির না ভাই, বুঝেন না, না বুঝে ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা জন্মায়। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই চিহ্ন করেছে। ওকে ওনাকে এগুলো শিখতে হবে, ওনাকে স্টাডি করতে হবে, জানতে হবে। ওকে মুখস্থ বললে অনেক বুঝেন, এই টিডিএস এর ইয়ে নিয়ে আসলে হবে না। আপনি অনেক বুঝেন, আমি জানি, বুঝে বলে আমি শোনাচ্ছি একটু। আপনি ছাত্রদলের নেতা যখন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ঢাকা কলেজে, যেখানে